বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ওপর ভরসা, বেতন নয় বরং চাকরি জাতীয়করণই একমাত্র দাবি জমিয়াতুল মোদার্রিসিনের সভাপতি এএমএম বাহাউদ্দিনের। সুবর্ণা হাওলাদার প্রতিবেদন। শনিবার রাজধানীর মহাখালীতে আয়োজিত এক সেমিনারে মাদ্রাসা শিক্ষার মান উন্নয়নে নারীদের ভূমিকা তুলে ধরে জমিয়াতুল মোদার্রিসিন সভাপতি ও দৈনিক ইনকিলাবের সম্পাদক এএমএম বাহাউদ্দিন বলেন, তাদের দাবি শুধু কিছু শতাংশ বেতন নয় বরং পুরোপুরি জাতীয়করণ। নারী শিক্ষা ও উন্নয়নের প্রসঙ্গেও গুরুত্ব আরোপ করেন ইনকিলাব সম্পাদক। বলেন, দেশের অগ্রগতিতে নারী শিক্ষকদের প্রাধান্য দিতে হবে। দক্ষিণ কোরিয়া ও চীনের উন্নয়নে নারীদের ভূমিকা তুলে ধরে বলেন, বাংলাদেশেও এমন অগ্রগতি আনতে হলে নারীদের বিদেশে প্রশিক্ষণের সুযোগ দিতে হবে। একজন মা এবং শিক্ষক, শিক্ষকতা পেশায় নারীদেরকে আরো অনেক বেশি করে আনতে হবে। আগামী দিনে দেশের প্রধানমন্ত্রী হবেন তার ইচ্ছা। আল্লাহ তাআলা যদি অন্য ইচ্ছা না রাখেন কেউ কোনো কিছু চেঞ্জ করতে পারবে না। ইনশাআল্লাহ আগামী দিনে যিনি নেতা হবেন তিনি বড় করে দিতে পারেন। 2000 টাকা কেন আমরা 5000 টাকা দাবি করতে পারবো যদি উই ক্যান ক্রিয়েট সোর্সেস। দেশের মধ্যে এই যে প্রয়োজনীয়তাটা, দক্ষিণ কোরিয়া, চায়না, তারা যেভাবে কিন্তু বাংলাদেশ আগামী বছর নারীদের সাংঘাতিক ক্ষমতা আছে, প্রশাসনে এখন নারীদের সাংঘাতিক প্রাধান্য আছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, এখন আন্দোলনের নামে শিক্ষার পরিবেশ অস্থিতিশীল করা হচ্ছে, যা শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য হুমকি। তবে আলোচনার মাধ্যমে সমাধান চান তারা। নির্বাচন সামনে, নতুন সরকারের দিকে তাকিয়ে শিক্ষক সমাজ। আশা প্রতিশ্রুতি নয়, এবার বাস্তবায়নও হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব রুহি রহমান, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক দিলরুবা খান, জমিয়াতুল মোদার্রিসিনের মহাসচিব অধ্যক্ষ সাব্বির আহমদ মমতাজি সহ আরও অনেকে। সুবর্ণ হাওলাদার, নিউজ ওয়ান, ঢাকা।